স্টুডেন্ট লাইফে এরকম একটা ফেজ আছে যেখানে ও বুঝতে পারে না যে আমি লাইফে করবোটা কি। আর সবথেকে বেশি ওই টাইমে ও কনফিউজ থাকে। যদি তুমি সেম জিনিসটা ফিল করো তাহলে ভয় পেও না, লাইফ শেষ হয়ে যায়নি। কনফিউশন ইজ আ গুড সাইন দ্যাট ইউ আর কনসিয়াস অ্যাবাউট ইউর লাইফ। তাহলে আগে বুঝে নাও কি কনফিউশন লোক হয় কেন, এত কনফিউজ হওয়ার কারণটা কি। সবথেকে প্রথম কারণ হচ্ছে কি নিজের গোলস ক্লিয়ার না হওয়া। যেখানে আমরা বুঝতে পারি না কি লাইফে করবোটা কি, নিজের স্কিল সেটের উপরে বিলিভ না থাকা বা স্কিল সেট না হওয়া। থার্ড, ফ্যামিলির এক্সপেকটেশনস, নিজেকে কম্পেয়ার করা অন্যর সাথে, নিজের ফ্রেন্ডের সাথে। যদি তোমরা এই জিনিসগুলো করো তাহলে ডেফিনেটলি তুমি একটা ফেজে যাবে যেখানে তুমি সবথেকে বেশি কনফিউজ থাকবে। তাহলে কি করা উচিত, দেখো 3 স্টেপ ফর্মুলা আমি তোমাকে বলবো। এই জিনিসগুলোকে নেক্সট 20 ডেজ তোমাদেরকে করতে হবে। যদি তুমি করো ইউ উইল গেট দ্য ক্ল্যারিটি অফ ইউর লাইফ। দ্য ফার্স্ট থিং ইজ ইউটিউবে যাও আর সার্চ করো সোয়াট অ্যানালিসিস, SWAT। সোয়াট অ্যানালিসিস করলে তুমি বুঝতে পারবে তোমার স্ট্রেংথ কী, উইকনেস কী, আর কী নিয়ে তুমি ভয় পাও, তোমার লাইফের এক্সপেকটেশন কী। এই জিনিসগুলো তোমাকে ক্লিয়ার হয়ে যাবে। নিজেকে গিয়ে জিজ্ঞাসা করো কি কোন স্কিল সেট কী নিয়ে তুমি ভেরি প্যাশনেট, কোথায় তুমি লাইফকে পারসু করতে চাও, কোন ডাইরেকশানে তুমি কাজ করতে চাও। এই জিনিসগুলোকে লেখো। যখন অবধি তুমি বুঝবে না যে তোমার লাইফে এক্সপেকটেশনে কি, তুমি ট্রাভেল করতে চাও, তুমি টাকা আর্ন করতে চাও, বা কিছু একটা জিনিস যে তোমাকে সবথেকে ভালো লাগে, এই জিনিসগুলো তোমাকে লিখতে হবে। সেকেন্ড থিং, সেটা নিয়ে ফিউচার দেখো, গুগলে গিয়ে সার্চ করো 2025 to 35 or 40 কী জিনিসগুলো ফিউচার। নিজের স্কিল সেটটাকে ওইটাতে রিলেট করো, দেখো কি তুমি তোমার স্কিল সেটগুলো কোথায় ওইখানে কাজে আসতে পারে, যেখানে তুমি ওইটাকে মনিটাইজ করতে পারবে। থার্ড থিং, ওইটাকে নেক্সট 7 ডেজ 10 ডেজ প্র্যাকটিস করো। ডেইলি বেসিসে 20-30 মিনিট স্পেন্ড করো, রিসার্চ করো, প্র্যাকটিস করো। যদি তুমি এনজয় করো সেই প্রসেসটা তাহলে কন্টিনিউ করো। যদি তুমি এনজয় না করো আর তুমি বুঝতে পারছো না আফটার 20 ডেজ, দেন ওইটাকে স্কিপ করে দাও, গো টু দ্য নেক্সট টপিক। রাইট? এইভাবে করে তুমি বুঝতে পারবে অ্যান্ড নিজেকে ক্ল্যারিটি দিতে পারবে যে লাইফে তুমি চাওটা কি, আর তোমার কনফিউশন কম হবে। কনফিউশন কম করার সবথেকে ইজিয়েস্ট ওয়ে অ্যাকশন নেওয়া, ওভার থিঙ্ক করা নয়।